আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর রহমান আল্লামাল কুরআন। সম্মানিত দিনী ভাইরা, আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুর রহমানের তাফসীর করব। তো সূরা রহমানের মূল ভাষ্য হলো যে এই সূরাতে আল্লাহ তাআলা দুনিয়াবী এবং পরকালীন নিয়ামত রাজির কথা উল্লেখ করেছে। দুনিয়া এবং পরকালে যে সকল নিয়ামত মানুষ ভোগ করবে এবং ভোগ করে, সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছে। এটাই হলো এই সূরার মূল প্রতিপাদ্য বিষয়। আর এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং মক্কাতে যখন জিন জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন পাঠ শুনেছিল, তখন তিনি এই সূরাটাই পাঠ করতেছিলেন। তাহলে জিন জাতি যে কোরআন তেলাওয়াত শুনেছিল, সূরা জিন যে অবতীর্ণ হয়েছে, সূরা জিনে আমাদেরকে অবহিত করা হয়েছে যে আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন, জিন জাতিদের মধ্য থেকে একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছে। তারা কোন কোরআন তেলাওয়াত শুনেছিল? সূরা আর রহমান। এটা ছিল সূরা আর রহমান। তিনি সূরা আর রহমান পাঠ করতেছিলেন। তাহলে এখান থেকেই বোঝা যায় যে এটা মক্কাতে অবতীর্ণ হয়েছে, যেহেতু এই ঘটনা ঘটেছিল মক্কাতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে অবহিত করেছিল যে আপনার পিছনে জিন জাতি আছে? সাজারা, একটা গাছ। ওখানে যে গাছ ছিল, সেই গাছটা অবহিত করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার পিছনে জিন জাতি আছে, তারা কোরআন শুনতেছে। তো তাহলে এই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছিল। আর এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় হলো যে দুনিয়াবী নিয়ামত এবং পরকালীন নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করে দিয়েছেন এবং তার শুকরিয়া আদায় করতে বলেছেন। এবং বারবার এই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বরং মোট ৩১ বার তিনি বলেছেন যে তোমাদের মধ্যে জিন এবং মানুষ, তোমাদের এই দুই জাতির মধ্যে কে আছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে বারবার নিয়ামতের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং বারবার জিন জাতি এবং মানুষকে সম্বোধন করে বলা হয়েছে যে তোমরা কেন কুফরি করো, তোমাদের কুফরি করা উচিত না। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান দয়াময় আল্লাহ তাআলা, আল্লামাল কুরআন তিনি মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন। তো এখানে শুরুতেই দয়াময় আল্লাহ তাআলার কথা কেন উল্লেখ করা হয়েছে? এখানে শানে নুজুল হিসেবে ইমাম কালবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মক্কাবাসী যখন অভিযোগ করেছিল যে ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যে কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা প্রদান করে মানুষ। মুগিরা রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিল। এই দাসটা ছিল খ্রিস্টান ধর্মের অবলম্বী। তো এই খ্রিস্টান ধর্মের অবলম্বী এই দাসকে মক্কাবাসী মনে করত যে সেই তাকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যে তারা দাবি করে, মক্কাবাসী দাবি করে যে তাকে কোরআন শিক্ষা দেয় মানুষ, অর্থাৎ এই খ্রিস্টান এই ব্যক্তি। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে আয়াত অবতীর্ণ করেছেন যে যদি সেই ব্যক্তি শিক্ষা দিয়ে থাকে তাহলে সে তো আজামি, ওয়া হাযা কুরআনুন আরাবিয়্যুম মুবিন, যে ওই ব্যক্তি তো অনারব আর কোরআনটা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। তাহলে এটা কিভাবে সম্ভব, একজন অনারব ব্যক্তি তাকে কোরআন শিক্ষা দেবে? তো আল্লাহ তাআলা সেই প্রতি উত্তরে এখানে উল্লেখ করলেন যে কোরআনটা আসলে কে শিক্ষা দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ তাআলা তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খলাকাল ইনসান, আল্লাহ তাআলাই বা দয়াময় আল্লাহ তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বর্ণনা বা অভিব্যক্তি প্রকাশ করা শিক্ষা দান করেছেন। বায়ান মানে বক্তৃতা। মানুষ যে একজন আরেকজনের সামনে নিজের ভাব প্রকাশ করে, এই ভাব প্রকাশ করা এটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা বিরাট একটা নিয়ামত।
যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, যে জবানের মাধ্যমে আমরা একজন আরেকজনের মনের ভাব প্রকাশ করতে পারি, একজন আরেকজনের অনুভূতি বুঝতে পারি। তো এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছে। তো আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম এই সূরাতে সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য, মানুষের জীবনে, সেই নিয়ামত দিয়েই আলোচনা শুরু করেছেন। যে সেই নিয়ামতটা হলো কোরআন। কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। এই হেদায়েতটাই হলো সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য। তো সেই বড় নিয়ামতের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম উল্লেখ করেছেন। এরপর আমাদের দ্বিতীয় আরেকটি বড় নিয়ামত, যে আমরা যে কথা বলি, একজন আরেকজনের সাথে ভাব প্রকাশ করি, ভাব বিনিময় করি, সেটাও আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা বললেন যে আল্লামাহুল বায়ান, তিনি তাকে, এই বর্ণনা তথা মানুষকে, এই অভিব্যক্তি প্রকাশ করার যোগ্যতা দান করেছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য উভয়ে নিজ নিজ কক্ষপথে চলমান, ঘূর্ণায়মান। এই চন্দ্র এবং সূর্য প্রত্যেকেই নির্ধারিত কক্ষপথে ঘূর্ণায়মান, চলমান। এটাও আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। চন্দ্র এবং সূর্য যে নির্ধারিত কক্ষপথে চলমান, যে আপনারা যদি মানচিত্র দেখেন, তথা সূর্যের চারপাশে যে ঘূর্ণায়মান গ্রহগুলা রয়েছে, পৃথিবী একটা, আর পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান হলো চন্দ্র। তো প্রত্যেকে স্ব স্ব স্থানে ঘূর্ণায়মান। এই চন্দ্রটা হলো পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, এমন একটা এরকম ভূখণ্ড, পৃথিবীর মতো এরকম একটা ভূখণ্ড, পৃথিবীর মতো এরকম একটা ভূখণ্ড, তবে ছোট, 50 ভাগের 1 ভাগ। সে ঘূর্ণায়মান পৃথিবীর চারপাশে। তো এটা যদি কোনো ক্রমে আমাদের পৃথিবীর উপর পড়ে, আল্লাহ তাআলা বললেন বিহুসবান, সবাই নির্ধারিত, আল্লাহ যে নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারিত কক্ষপথে সবাই চলমান। কেউ আরেকজনের উপর বাড়াবাড়ি করে, অগ্রগামী হয়ে একজন আরেকজনের উপর আশ্রয় পড়ে না। যদি এমনটা হতো তাহলে পৃথিবীতে বিপর্যয় সর্বদা লেগে থাকতো। চন্দ্রের মতো এমন ভারী ওজন বিশিষ্ট একটা বস্তু যদি পৃথিবীর উপর পড়ে, তাহলে পৃথিবীর ভূগর্ভে ফাটল ধরবে। ফাটল ধরার পর এই পৃথিবীর ভূগর্ভে যে সকল আগুন রয়েছে, 1 থেকে 10 কিলোমিটারের নিচের গুলা হলো আগুনের লাভা, আগ্নেয়গিরি, এগুলি বেরিয়ে আসবে। তাহলে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, প্রত্যেকে নির্ধারিত কক্ষপথে চলমান, কেউ কাউকে আঘাত করে না, এবং কেউ নিজের কক্ষপথ অতিক্রম করে অন্য কক্ষপথে ঢুকে যায় না। এরপরে বললেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং সূর্য উভয়ে, নাজমু নক্ষত্র, ওয়াশ শাজারু এবং গাছপালা, ইয়াসজুদান আল্লাহ তাআলাকে সিজদা করে। তাহলে চন্দ্র, নক্ষত্র বলা হয় যাদের নিজস্ব আলো আছে, যেমন সূর্যের নিজস্ব আলো আছে, এটা একটা মিডিয়াম সাইজের একটা নক্ষত্র। তো রাতের আকাশে আমরা যা কিছু দেখি সবগুলি কিন্তু নক্ষত্র না, কিছু আছে গ্রহ, কিছু আছে উপগ্রহ, কিছু আছে নক্ষত্র। তো নক্ষত্রগুলি যাদের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলা হয়, স্টার বলা হয়। তো সূর্য তাদের মধ্যে একটি। তো এরা সবাই আল্লাহ তাআলার সিজদা করে, এবং শুধু তারাই না, জড় জীব সকল বস্তুই আল্লাহ তাআলার সিজদা করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ, তাদের জিকির তোমরা বুঝতে পারো না। আর একটা হাদিসে নূহ আলাইহিস সালাম, তিনি তার সন্তানকে মৃত্যুর পূর্বে যে ওসিয়ত করেছিলেন, সেখানে একটা ওসিয়ত ছিল যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যের মাধ্যমে তুমি আল্লাহর জিকির করবে, ইন্নাহা সলাতু কুল্লি শাই, কেননা এই বাক্যের মাধ্যমে সকল বস্তু, সকল সৃষ্টিকুল আল্লাহ তাআলার জিকির করে। তাহলে এই যে আসমান জমিন, এরা সবাই আল্লাহর জিকির করে কোন বাক্য বলার মাধ্যমে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বলার মাধ্যমে জিকির করে। তাহলে চন্দ্র, সূর্য, এরপর নক্ষত্র, গাছপালা,
সকলেই আল্লাহ তাআলার সিজদা করে, আল্লাহ তাআলার ইবাদত করে, উপাসনা করে। তাহলে এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, এই সবগুলি কিন্তু পৃথিবীবাসীর জন্য বিরাট নিয়ামত। পৃথিবীবাসীর জন্য একটা বিরাট নিয়ামত যে চন্দ্র, সূর্য, নক্ষত্র এগুলি থেকে আমরা আলো পাই। আমরা আলো এগুলি থেকে পাই বিধায় এই পৃথিবী কিন্তু বরফে আচ্ছাদিত হয় না। সূর্য থেকে যে আলো আসে, এই আলোর 20% আলো আমাদের এই যে বাতাস মণ্ডল যেটা রয়েছে, এই বাতাস মণ্ডলে আটকা পড়ে 20%। এই কারণে আমরা বরফ অনুভব করি না, ঠান্ডা অনুভব করি না। শীতের মৌসুমে শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যবধান, যে দিনটা লম্বা ছোট হয়ে যায় রাতের তুলনায় মাত্র কয়েক ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এই কারণেই দেখেন আমরা কতটা তাপ অনুভব করি। যদি সূর্যই না থাকতো পুরা দিন অথবা কয়েক মাস, তাহলে এই পুরা পৃথিবী বরফে ঢাকা পড়ে যেত। অ্যান্টার্কটিকা মহাদেশ একটা মহাদেশ, 7টি মহাদেশের একটি মহাদেশ অ্যান্টার্কটিকা, সম্পূর্ণ বরফে ঢাকা, কারণ ওখানে সূর্যের আলো পড়ে না। তো এগুলি হলো আল্লাহ তাআলার দেওয়া বিশাল বড় বড় নিয়ামত, যেটা আমরা অনুভব করতে পারি না। তো এই নিয়ামত গুলির কথা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। এরপর মোট 31 বার সম্বোধন করেছেন যে হে মানব এবং দানব জাতি, তোমরা আল্লাহ তাআলার এই সকল নিয়ামতের কোনটা অস্বীকার করবে? কোনোটাই অস্বীকার করার অধিকার তোমাদের নেই। অর্থাৎ এই সকল নিয়ামত পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়াস-সামা রাফাআহা, আল্লাহ তাআলা আসমানকে সুউচ্চ করেছেন, ওয়াওয়াদাআল মিজান, এবং আল্লাহ তাআলা ন্যায় ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠা করেছেন। আসমানকে সুউচ্চ করেছেন এবং বিগাইরি আমাদিন তারাউনাহা, এই আসমান তথা এই মহাকাশ এগুলির আলাদা আলাদা উপকারিতা রয়েছে। এই বায়ুমণ্ডল, ওজোন স্তর এগুলির আলাদা আলাদা উপকারিতা রয়েছে, যে কারণে আল্লাহ তাআলা এগুলি আলাদাভাবে সৃষ্টি করেছেন। ওয়াওয়াদাআল মিজান, আল্লাহ তাআলা ন্যায় ইনসাফের মানদণ্ড দিয়েছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা এই আল্লাহ তাআলার দেওয়া মানদণ্ডে ইনসাফে তোমরা কোনো প্রকার সীমালঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা আল্লাহ তাআলার দেওয়া এই ওজনটাকে, ন্যায্য ওজন, ন্যায্য মাপ, পরিমাপকে তোমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করো। ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা এই মানদণ্ডে তথা ওজনে কম দিও না। তো আল্লাহ তাআলা যে মানদণ্ডের কথা বলেছেন, মানদণ্ড স্থাপন করেছেন বলতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে এটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে যে ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে কম দিও না, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যে যখন বান্দাদেরকে যে সকল নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা নির্দেশনা হলো যে এই মানদণ্ড এটাকে প্রতিষ্ঠিত করা, এটাকে ঠিক রাখা। যখন আপনি পণ্য ক্রয় করেন তখন তো আপনি চেষ্টা করেন যে পুঙ্খানুভাবে বুঝে নেওয়ার, কিন্তু দেওয়ার সময় কেন কম দেন? এটাই হলো আল্লাহ তাআলার সম্বোধন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায্য প্রাপ্য মানদণ্ড তোমরা প্রতিষ্ঠা করো। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে তোমরা কম দিও না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন এই জমিনকে লিল আনাম, সৃষ্টিকুলের জন্য, জীবজন্তুর জন্য। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, এই জমিনকে আল্লাহ তাআলা, এই পৃথিবীকে, এই ভূপৃষ্ঠকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, প্রস্তুত করেছেন লিল আনাম, জীবজন্তুর বসবাসের জন্য। এই আয়াতটা একটা মহান আয়াত। এই আয়াত হলো আল্লাহ তাআলার একটা অন্যতম একটা নিদর্শনের বহির প্রকাশ। বরং আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে, আমরা যে আল্লাহ তাআলাকে না দেখে ইবাদত করি, এটার অন্যতম ডকুমেন্ট হলো এই আয়াত। আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন, প্রস্তুত করেছেন জীবজন্তুর বসবাসের জন্য। আপনি যদি দেখেন এই পৃথিবী, আমাদের এই পৃথিবীর মতো এমন ভূখণ্ড অনেক আছে,
এই যে চন্দ্রের কথা বলা হলো, তারপর নক্ষত্র, তারপর সূর্য, এগুলি সবগুলি এই পৃথিবীর মতো এরকম মাটির ভূখণ্ড। তো মাটির ভূখণ্ড যদি হয় তাহলে, এবং বর্তমান বিজ্ঞানীদের মতামত হলো যে এগুলি সৃষ্টির বয়সও একই, একই সময় এদেরকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আলাদা করা হয়েছে। তো তাদের বয়সও যদি একই হয়, তাহলে কেন পৃথিবীতে মানুষ, জিনজাতি, অন্যান্য জীবজন্তু, গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, এরপর নদ নদী, খাল বিল, এগুলি কেন শুধুমাত্র পৃথিবীতে? কারণ একটাই, আল্লাহ তাআলা তিনি এই পৃথিবীকে প্রস্তুত করেছেন, এখানে আদম আলাইহিস সালামকে প্রেরণ করবেন, এখানে জিন জাতিকে প্রেরণ করবেন, তারা আল্লাহর ইবাদত করবে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আনুষঙ্গিক জীবজন্তু, গাছপালা, তরুলতা সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আল্লাহ তাআলাই জমিনকে প্রস্তুত করেছেন সৃষ্টিকুলের জন্য। তাহলে অন্যান্য ভূখণ্ডগুলিতে জীবজন্তুর যে অস্তিত্ব নেই, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওইগুলিতে, ওই সকল ভূখণ্ডে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন নাই, বিধায় ওইগুলিতে এদের অস্তিত্ব নেই। পৃথিবীতে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছেন বিধায় এখানে এই জীবজন্তু, মানুষ, গাছপালা ইত্যাদির অস্তিত্ব রয়েছে। এটা হলো বড় একটা দলিল আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণের। তো এটা একটা বিরাট একটা নিয়ামত। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এই ভূগর্ভে, এই ভূপৃষ্ঠে রয়েছে ফাকিহা, ফলমূল, ওয়ান নাখল, এবং খেজুর বৃক্ষ, যাতুল আকমাম, যার ফল হলো আবরণ বিশিষ্ট। অর্থাৎ খেজুরের উপরে একটা আবরণ আছে, খোসা আছে, যে খোসা এটাকে সেফ রাখে। তো এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। তাহলে এই জমিনে এখানে রয়েছে অসংখ্য ফলমূল, তার মধ্যে আল্লাহ তাআলা খেজুরের নাম উল্লেখ করেছেন। এরপর বলেছেন ওয়াল হাব্বুল আসরি ওয়ার রাইহান, এবং এই এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন আল হাব, শস্য দানা, যে সকল ফসল রয়েছে দানা বিশিষ্ট, জুল আসফি, খোসা বিশিষ্ট দানা, ওয়ার রাইহান, এবং সুগন্ধিময় ফুল আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেন, এবং সেই সাথে খোসা বিশিষ্ট শস্য দানা সৃষ্টি করেন। তাহলে এটাও আল্লাহ তাআলার নিয়ম। খোসা বিশিষ্ট ধান, গম, এরপরে মটরশুঁটি, এই জাতীয় যে দানা বিশিষ্ট খাদ্য রয়েছে এগুলিও মানুষের বা জীবজন্তুর অন্যতম খাবার। আল্লাহ তাআলা সেই খাবার, সেই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। রায়হান, এবং সুগন্ধি ফুল, এগুলিও মানুষ এখান থেকে নিজেদের মনোরঞ্জন, নিজের মানসিক যে আনন্দ রয়েছে সেটা উপভোগ করতে পারে এই সকল নিয়ামত থেকে। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা, অর্থাৎ মানুষ এবং জিন জাতি, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা এই সম্বোধনটি 31 বার করেছেন যে তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতটি অস্বীকার করবে। তাহলে এখানে আল্লাহ তাআলা অনেকগুলি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। প্রথম নিয়ামত হলো মানুষের হিদায়াত পাওয়ার অন্যতম নিয়ামক হলো কোরআন অবতীর্ণ হওয়ার পর মক্কায় প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিকে আহ্বান করেছেন, ঈমান এনেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার হাতে ঈমান এনেছেন আরো আশারে মুবাশশারাদের বড় 5 জন সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই সকল ব্যক্তিদের মাধ্যমে ইসলামের প্রচার শুরু হয়েছে। তো এই কোরআনটা হলো আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। এরপর আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন যা মানুষের শারীরিক প্রকৃতির সাথে সম্পর্কিত। তার মধ্যে অন্যতম হলো কথা বলার যে শক্তি, সেটাও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এরপর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষের যে সকল নিয়ামতের প্রয়োজন, তার মধ্যে সূর্য, চন্দ্র, এরপর নক্ষত্ররাজি, গাছপালা, এরপর আসমান, এগুলির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মাঝে আল্লাহ তাআলা একটা বিধানের কথা উল্লেখ করেছেন যে কেউ যেন মাপে কম না দেয়। এরপর আল্লাহ তাআলা
আরো কয়েকটি নিয়ামতের কথা বলেছেন, যে বিশেষ ফলমূলের কথা উল্লেখ করেছেন, এবং কিছু মানুষ এবং জীবজন্তুর যে অপরিহার্য যে সকল ফসল রয়েছে সেই ফসলের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা সম্বোধন করেছেন এই সকল নিয়ামতের কোনটা তোমরা অস্বীকার করবে, অর্থাৎ নিশ্চয়ই নিশ্চয়ই এই সকল নিয়ামত আল্লাহ তাআলার শুকরিয়ার দাবিদার। তো মানুষ এবং জিন জাতির উভয়ের উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এরপরে বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক মাটি থেকে, শুকনা মাটি থেকে, কাল ফাখর পোড়া মাটির মতো, যে মাটিগুলি পোড়ানোর পর যেমন শক্ত হয়ে যায়, এরকম শক্ত শুষ্ক মাটি থেকে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, তথা আদম আলাইহিস সালাম। উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম, কারণ এরপরে হাওয়া আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড় থেকে। এরপরের সৃষ্টিটা প্রক্রিয়া শুরু হয়েছে তাদের উভয়ের মাধ্যমে, তাদের উভয়ের প্রজননের মাধ্যমে অন্যান্য বাকি মানুষের সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে। অগ্নিশিখা থেকে জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর হাদিসে বলা হয়েছে খলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে মিম্মা উসিফা লাকুম, যার বর্ণনা তোমাদেরকে দেওয়া হয়েছে কোরআনে। অর্থাৎ কোরআনে এখানে বলা হয়েছে সলসল কাল ফাখর, যে মৃত্তিকা শুষ্ক মাটি, এখান থেকে সৃষ্টি করা হয়েছে। আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুনের অগ্নিশিখা থেকে। অর্থাৎ সৃষ্টির প্রক্রিয়া জিন জাতির মধ্য থেকেও প্রথম যে জিন ছিল তাকে এবং নারী, তাদেরকে সৃষ্টি করা হয়েছিল এই আগুনের শিখা থেকে। পরবর্তীতে তাদের মাঝেও এই বংশ পরম্পরা, এই ধারা চালু হয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ হে মানুষ এবং জিন জাতি, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে আল্লাহ তাআলাই যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ তাআলাই প্রশংসার দাবিদার। এরপর মহান রব্বুল আলামিন বললেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ তাআলার পরিচয় বা দয়াময় আল্লাহ তাআলার পরিচয় হিসেবে উল্লেখ করেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ তাআলা হলেন দুই উদয়াচল এবং রব্বুল মাগরিবাইন, এবং দুই অস্তাচলের রব। দুই উদয়াচল অর্থাৎ দুইটা পূর্বাঞ্চল এবং দুইটি পশ্চিমাঞ্চলের রব, অর্থাৎ দুইটি উদয়াচল বলা হয়। এটার মুফাসসিরিনগণ বলেছেন দুইটি অর্থ করেছেন। একটি হলো যে উদয়াচল তো একটাই, পূর্ব দিক, এখান থেকেই সূর্য উদিত হয়, আর ডোবে পশ্চিম দিকে। তো আল্লাহ তাআলা কেন দুইটা বলেছেন, দুইটা উদয়াচল? এটা দ্বারা মুফাসসিরিনগণ বলেছেন যে একটা হলো সূর্যের উদয়াচল, একটা হলো চন্দ্রের উদয়াচল। তো চন্দ্রের উদয়াচল আরেকটা হলো সূর্যের উদয়াচল। তাহলে সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, আর চন্দ্র উদিত হয় পশ্চিম দিক থেকে। চন্দ্র উদিত হয় পশ্চিম দিক থেকে আর সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে। তাহলে এটা হলো দুইটা উদয়াচল। আর রব্বুল মাগরিবাইন দুইটা অস্তাচল, যেখানে অস্ত যায়। তো সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে, আর চন্দ্র অস্ত যায় পূর্ব আকাশে। তো এই দুই, এটা হলো উদ্দেশ্য, যে তাহলে দুইটা চন্দ্রের দিকে লক্ষ্য করে এবং সূর্যের দিকে লক্ষ্য করে দুইটা পূর্বাচল আর দুইটা উদয়াচল এবং দুইটা অস্তাচল। আর কেউ কেউ বলেছেন কিছু কিছু মুফাসসিরিনগণ যে এটা দ্বারা উদ্দেশ্য হলো যে শীত মৌসুম এবং গ্রীষ্মকালীন যে মৌসুম, এখানে উদয়াচলের কিছু পার্থক্য হয়। অর্থাৎ পূর্ব দিক থেকে হয়, কিন্তু কিছুটা কোণ, পূর্ব এবং দক্ষিণ, অর্থাৎ শীতের মৌসুমে পূর্ব এবং দক্ষিণ কোণের দিক থেকে সূর্যের উদয় হয়। তো এই দিক থেকে দুই মৌসুমকে উদ্দেশ্য করা হয়েছে, যে দুই মৌসুমের উদয়াচল এবং অস্তাচলের রব আল্লাহ তাআলা।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি প্রবাহিত করেন দুইটি সমুদ্রকে, ইয়ালতাকিয়ান, যে দুইটি সমুদ্র পরস্পরের সাথে মিলিত হয়। বিভিন্ন স্থানে তারা প্রবাহমান চলমান, কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে তারা আবার মিলিত হয় পরস্পরের সাথে। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আর উভয়ের মাঝে রয়েছে আড়াল, আবরণ, লা ইয়াবগিয়ান, যা একটি আরেকটিকে অতিক্রম করতে পারে না। এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে মিশে যায় না, উভয়ের মাঝে রয়েছে আড়াল। এটা আল্লাহ তাআলার একটা বিশাল একটা নিয়ামত, যেটা আধুনিক বিজ্ঞানীগণ তারা জেনেছেন 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দে তারা সর্বপ্রথম অনুভব করেছেন যে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের সাথে, যেখানে তারা যাদের মিলনস্থল, সেখানে তারা মিশে যায় না। কিন্তু 1962 সনে তারা স্পষ্টভাবে জানতে পারে যে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে মিশে না। তো আল্লাহ তাআলা এই আয়াতটা বা আল্লাহ তাআলার অস্তিত্ব যদি না থাকে, যেমন নাস্তিকরা যেমন অস্বীকার করে, তো এমন সংবাদটা কে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ছিলেন একজন উম্মি বলা হয়, যিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অর্থাৎ যার অক্ষর জ্ঞান ছিল না। তো এমন একজন ব্যক্তি কিভাবে এত বড় একটা থিওরি নিয়ে আসবে, যেটা আধুনিক বিজ্ঞানে, অর্থাৎ এই 1942 সন, তার মানে 100 বছরও হয় নাই, তারা এমন সময়ে তারা এই তথ্যটা জানতে পেরেছে। এর আগে অসংখ্য বিজ্ঞানী অতিক্রম করেছে, কিন্তু তারা এটা কিছুদিন আগে জানতে পেরেছে। এখান থেকে বোঝা যায় যে এই সংবাদটা এসেছে এমন বিজ্ঞ ব্যক্তি থেকে, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর তিনি হলেন আল্লাহ তাআলা। তো এই আয়াতগুলি, এই জাতীয় আয়াতগুলি হলো আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ, যে এই জাতীয় তথ্য কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এখন আধুনিক যুগে মানুষ বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে বিষয়গুলি জানতে পারতেছে, সেই যুগে কিভাবে, আরো 1400 বছর পূর্বে কিভাবে মানুষ এই জাতীয় তথ্য দিয়েছে, অর্থাৎ এই তথ্যগুলি এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি সব বিষয়ে অবহিত। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই দুই সমুদ্র থেকে, অর্থাৎ লবণাক্ত অথবা মিষ্টি পানি জাতীয় দুই সমুদ্র, একটা যে আরেকটার সাথে মেশে না, উভয় সমুদ্র থেকেই তৈরি হয় মণিমুক্তা ওয়াল মারজান, এবং প্রবাল, অর্থাৎ দামি পাথর। এগুলি তৈরি হয় এই উভয় সমুদ্র থেকেই। এখন এই দুই সমুদ্রের পানি যদি মিশে যেত, কি সমস্যা ছিল? সমস্যা, অনেক ধরনের সমস্যা হতো। তার মধ্যে অন্যতম হলো, উভয় সমুদ্রে বসবাসরত যে সকল মাছ রয়েছে, জীবজন্তু রয়েছে, এই সকল জীবজন্তুর মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ যে যেই স্থানে থেকে অভ্যস্ত হয়েছে, হঠাৎ করে এর বিপরীত ঘটলে ওই সমুদ্রে বসবাসরত মাছগুলি এবং জীবজন্তুগুলি মৃত্যু হতো। আল্লাহ তাআলা এগুলি থেকে হেফাজত করেছে। সেই সাথে গাছপালা, আপনারা দেখবেন যে অনেক সময় নদীতে লবণাক্ত পানি, সাগরের লবণাক্ত পানি এসে যায়, আসার পর কি হয়, ওই উপকূলে যে সকল ফসল আছে সব কি হয়, ধ্বংস হয়ে যায়। তো অনুরূপ ঘটনা এখানে সমুদ্রের বুকে, সমুদ্রের বক্ষে থাকা যে সকল মাছ প্রাণী রয়েছে, সেগুলির ক্ষেত্রে ঘটত। এবং এর নিচে যে সকল শৈবাল রয়েছে, যে সকল গাছপালা রয়েছে, এগুলিরও মৃত্যু হতো। তা আল্লাহ তাআলা এগুলিকে হেফাজত করেছেন এই অদৃশ্য আড়াল রাখার মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো। অর্থাৎ আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন জীবিত রাখেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আমিন। এরপরে বললেন যে উভয় সমুদ্র থেকেই বের হয়, নির্গত হয় মণিমুক্তা এবং প্রবাল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম, এবং আল্লাহ তাআলাই
আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন আল জাওয়ার চলমান নৌযান, আল মুনশাআত যেগুলি পর্বতসম সুউচ্চ সুউচ্চ পর্বতসম যে সকল বড় বড় নৌযান এই সমুদ্র পৃষ্ঠে চলমান, কাল আলাম অট্টালিকা স্বরূপ, বিশাল বিশাল বিল্ডিং এর মতো অট্টালিকা স্বরূপ বড় বড় যে নৌযানগুলি চলে সমুদ্রে, সেটাও আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ চাইলে যে কোনো সময় কি করতে পারেন, ডুবিয়ে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। এগুলিও আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। পৃথিবীতে এখনো বর্তমান যুগেও এই নৌযানের মাধ্যমে তথা জলপথে এখনো সবচেয়ে বেশি সম্পদ ট্রান্সফার করা হয়। সবচেয়ে বেশি স্থলপথ বলেন, আকাশপথ বলেন, এর চেয়েও বেশি এখনো এই জলপথে, এবং এখানে খরচও কম। এটা আল্লাহ তাআলার একটা বিশাল একটা নিয়ামত। যে সকল কান্ট্রিতে এরকম বড় সমুদ্র বন্দর নাই, তাদের খরচের পরিমাণও অনেক বেশি। তাদের খরচের পরিমাণও অনেক বেশি। অন্যান্য দেশ থেকে যে সকল পণ্য নিয়ে আসা হয় তার খরচের পরিমাণ অনেক বেশি। তো এটা আল্লাহ তাআলার একটা বিশাল নিয়ামত এই সমুদ্র। এরপরে বললেন কুল্লু মান আলাইহা ফান। আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীকে আমি প্রস্তুত করেছি জীবজন্তুর জন্য। এখন বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে, যারাই বসবাস করে সবাই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সবাই ধ্বংসশীল। অর্থাৎ কিয়ামত এক সময় আসবে, এখানে যারাই বসবাস করে যা কিছু আছে সব কিছুকেই ধ্বংস করা হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র অবিনশ্বর আপনার রবের সত্তা, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি হলেন মানুষের প্রতি দয়ালু এবং কৃতজ্ঞশীল। তো যিনি সম্মানের অধিকারী, কৃপার অধিকারী, সেই আল্লাহ তাআলা ব্যতীত বাকি সকলেই ধ্বংস হবে। এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আপনার রবের চেহারা অবশিষ্ট থাকবে, বাকি সবাই ধ্বংস হয়ে যাবে। তো চেহারা বলতে আরবদের একটা নীতি আছে যে অংশ দিয়ে কোনো একটা অংশ উল্লেখ করার মাধ্যমে পুরা পুরা জিনিসটাকে বোঝানো হয়। একটা অংশ, তো চেহারাটা হলো, এটা হলো একটা বিশিষ্ট বা শ্রেষ্ঠ অংশ। চেহারাটা হলো বিশিষ্ট এবং শ্রেষ্ঠ অংশ। তো আল্লাহ তাআলা এখানে চেহারা বলার মাধ্যমে পুরা সত্তাকে বুঝিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলার চেহারাই অবশিষ্ট থাকবে তা না, বরং আল্লাহ তাআলার পুরা সত্তাটা অবশিষ্ট থাকবে, বাকি সবাই ধ্বংস হবে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার চেহারা আছে। কেমন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই সম্পর্কে আমাদেরকে সংবাদ দেওয়া হয় নাই, শুধু জানানো হয়েছে আল্লাহ তাআলার চেহারা আছে, এবং কিয়ামত দিবসে জান্নাতি ব্যক্তিরা তারা আল্লাহ তাআলাকে দেখবে। এবং জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে, যে সকল নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, সেটা হলো আল্লাহ তাআলার দর্শন। যে আল্লাহ তাআলার দিকে তাকানোটা, এটাই হবে সবচেয়ে বড় নিয়ামত। আর এটা প্রত্যেক জুমাবারে, শুক্রবারে রিপিট হবে। প্রত্যেক শুক্রবারে তারা আল্লাহ তাআলার দর্শন পাবে, আল্লাহ তাআলাকে দেখতে পাবে জান্নাতীরা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করো। এখন আল্লাহ তাআলা এই যে কিয়ামত সংক্রান্ত কিছু বিষয় উল্লেখ করবেন, এরপর জান্নাতের যে সকল নিয়ামত আছে সেগুলি উল্লেখ করবেন। এর আগের নিয়ামতগুলি ছিল পার্থিব জীবন সংক্রান্ত, যে পার্থিব জীবনে মানুষ যে নিয়ামতগুলি ভোগ করে সেগুলির কথা উল্লেখ করেছেন। এরপর কিয়ামতের কথা উল্লেখ করেছেন, এরপর জান্নাতের নিয়ামতের কথা উল্লেখ করবেন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আসমান এবং জমিনের মাঝে যারাই রয়েছে তারা সকলেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করে
কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিদিনই তিনি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিদিন আল্লাহ তাআলা নতুন নতুন কাজে, গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার যে কুদরত, ক্ষমতা। আল্লাহ তাআলা যে কদির, আল্লাহ তাআলার নাম যে তিনি ক্ষমতাধর, সেটার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা নতুন নতুন কাজে নিয়োজিত, নতুন নতুন মাখলুক সৃষ্টি করেন। তো এই সকল কাজে আল্লাহ তাআলা নিয়োজিত রয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানব এবং দানব জাতি, তোমরা জেনে রেখো অচিরেই আমি তোমাদের জন্য সময় বের করব। অর্থাৎ আগের আয়াতে বললেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তিনি প্রতিদিন নিত্য নতুন কাজে নিয়োজিত, কিন্তু তোমরা জেনে রেখো সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানব এবং দানব জাতি, অচিরেই আমি তোমাদের জন্য আমি সময় বের করব তোমাদের বিচার আচার করার জন্য। অর্থাৎ এই আয়াতে আমাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেন আমরা দুনিয়াবী জীবনে এলোমেলো চলাফেরা না করি। আল্লাহ তাআলা যে কোরআন দিয়ে আলোচনা শুরু করেছেন, এই কোরআনের নিয়ামতকে যেন আমরা আঁকড়ে ধরি, সেই অনুযায়ী যেন আমরা জীবন যাপন করি, কারণ অচিরেই আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন জাতি, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের যদি সাধ্য থাকে এই পৃথিবীর সীমা অতিক্রম করে, আসমান জমিনের সীমা অতিক্রম করে তোমরা বাহিরে চলে যাবে, ফানফুযু, তাহলে তোমরা এই সীমা অতিক্রম করো। কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা এই আসমান জমিনের সীমা অতিক্রম করতে পারবে না প্রমাণ ব্যতীত, ডকুমেন্ট ব্যতীত, সনদ ব্যতীত। অর্থাৎ আল্লাহ তাআলার অনুমোদন, সনদ ব্যতীত তোমরা এই আসমান জমিনের সীমা অতিক্রম করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। অর্থাৎ আপনি হয়তো পৃথিবীর, প্রথমত এটার অনেক দিক রয়েছে। প্রথমত এখান থেকে বের হওয়ার প্রথম যে এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডল এটা অতিক্রম করার সামর্থ্য এখন পর্যন্ত আমাদের নাই। এই বায়ুমণ্ডল থাকার কারণে এটার ওজন এত বেশি যে কয়েকটা হাতির চেয়েও বেশি ওজন আমরা নিজেদের এক একজন মানুষ বহন করে। অর্থাৎ পুরা বায়ুমণ্ডলে যদি এই বায়ুমণ্ডলের এই ওজন, চাপ মানুষের উপর না থাকতো, মানুষ অনেক লম্বা লম্বা হতো। এরপর মানুষ এখানে নিরাপদে চলাফেরা করতে পারতো না। এই যে বিমান এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যে অতিক্রম করে, এটা সম্ভব হতো না। উড়াল দেওয়ার পর এটা আবার যে এখানে নামবে, এই সামর্থ্য কারোরই ছিল। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করে রেখেছেন, এই বায়ুমণ্ডল তৈরি করেছেন, এই কারণে তারা এটাকে কন্ট্রোল করে তারা নিরাপদে চলাফেরা করতে পারে। তো এগুলি হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এরপর যদি যে সকল উৎক্ষেপণ যন্ত্র নিক্ষেপ করা হয় মহাকাশে, মঙ্গল গ্রহে, বিভিন্ন গ্রহে প্রেরণ করা হয়, এখানে যে শক্তি ব্যবহার করা হয়, এটা বিরাট একটা শক্তি, যেটা এই এই পৃথিবীর এই বায়ুমণ্ডলকে অতিক্রম করে। বায়ুমণ্ডলকে অতিক্রম করে মঙ্গল গ্রহে, অন্যান্য জায়গায় যে যানগুলি প্রেরণ করা হয়, কিন্তু এখন পর্যন্ত মানুষ বহন করতে পারবে এমন কোনো যান তৈরি হয়নি। তৈরি হইলেও এটা পৃথিবীর সীমা যদি অতিক্রম করতেও পারে, কিন্তু প্রথম আসমানের সীমানা অতিক্রম করতে পারবে না। সেখানে আল্লাহ তাআলা গেট সিস্টেম করে রেখেছেন, সেখানে যাওয়ার পর সেখানে অনুমোদন নিয়ে এটা অতিক্রম করতে হয়। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 7 আসমান অতিক্রম করেন, প্রত্যেক আসমানে আটকানো হয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করেছেন, আপনার সাথে কে আছে? যখন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা প্রশ্ন করেছেন, তাকে কি ডাকা হয়েছে? যখন বলেছেন হ্যাঁ, তখন কি করা হয়েছে? গেট খোলা হয়েছে। তো সুতরাং কেউ যদি এমন যন্ত্র আবিষ্কারও হয়, তো এটা পৃথিবীর সীমা অতিক্রম করলেও
পুরো আসমান জমিনের সীমানা অতিক্রম করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটা দিয়েছেন যে সুতরাং তোমরা আমার ক্ষমতা থেকে যেহেতু পলায়ন করতে পারবে না, অন্য কোথাও লুকিয়ে থাকতে পারবে না, সুতরাং এই কিয়ামত দিবসের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। ইউরসালু আলাইকুমা শুআদুম মিন নারি ওয়া নাহাসুন ফালা তানতাসিরান, অচিরেই তোমাদের উপর নিক্ষেপ করা হবে শুআদুম মিন নার, অগ্নিশিখা, ওয়া নুহাস এবং ধূম্রপুঞ্জ ধোঁয়া, ফালা তানতাসিরান, তোমরা হে মানুষ এবং জিন জাতি তোমরা এটাকে প্রতিহত করতে পারবে না। অর্থাৎ এটা হলো কিয়ামতের আলামত হিসেবে। কিয়ামতের পূর্বে মানুষের উপর অগ্নিশিখা নিক্ষেপ করা হবে এবং ধোঁয়া নিক্ষেপ করা হবে, যা প্রতিহত করতে পারবে না মানুষ এবং জিন জাতি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, স্মরণ করো সেই সময়ের কথা যখন আসমান বিদীর্ণ হবে এবং আসমানটা হয়ে যাবে রক্তিম, রক্তিম বর্ণ। যেই রক্তিম বর্ণটা হয় কোনো প্রাণী থেকে চামড়া ছিলিয়ে ফেললে সেই চামড়াতে যেমন ভাবে রক্ত লেগে থাকে, রক্ত মাখা, অনুরূপ রক্ত মাখা চামড়ার মতো অনুরূপ রক্তিম বর্ণ ধারণ করবে আসমান। অর্থাৎ আসমানে যে রংধনু তৈরি হয় এখানে কিন্তু লাল বর্ণ দেখা যায়। তো আসমান এক সময় এরকম রক্তিম আকার ধারণ করবে, রক্তের মতো এরকম লাল বর্ণ রূপ ধারণ করবে। এটা কিয়ামতের পূর্বে, অর্থাৎ এগুলি সব কিয়ামতের পূর্বে। এই রক্তিম বর্ণ ধারণ করার পর তারপর কি হবে, এই যে যে অগ্নিশিখা নিক্ষেপ করা হবে, ধূম্রজাল তৈরি হবে, এগুলি তৈরি হবে। এরপরে বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, সেদিন অর্থাৎ যেদিন এরকম আসমান ফেটে যাবে, বিদীর্ণ হবে, রক্তিম বর্ণ ধারণ করবে, সেদিন আর কোনো মানুষকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না যে কেন তুমি এই পাপ করেছো বা এই পাপ করেছো কিনা। পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না মানুষকে এবং জিন জাতিকে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ পাপ সম্পর্কে কেন জিজ্ঞাসা করা হবে না, ইউআরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কেননা পাপীদেরকে তাদের চেহারার লক্ষণ দেখে চেনা যাবে। সেদিন পাপীরা যখন জান্নাত জাহান্নাম এগুলি দেখতে পাবে, যখন বুঝবে যে এটা সত্য, তখন তাদের চেহারা মলিন হয়ে যাবে, কালো বর্ণ হয়ে যাবে। তখন ইউআরাফুল মুজরিমিনা বিসীমাহুম, এই অপরাধীদেরকে তাদের লক্ষণ দেখেই চেনা যাবে, সুতরাং জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তখন তাদের সম্মুখ ভাগের চুল, এই মাথার সামনের যে চুল আছে এই সামনের চুল এবং তাদের পা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে পাকড়াও করা হবে তাদের সম্মুখ ভাগের চুল এবং পা ধরে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এটাই সেই জাহান্নাম যেই জাহান্নামকে অনেক অপরাধী অস্বীকার করে। পৃথিবীতে অনেক অপরাধীরা, পাপীরা, কাফেররা এবং মুনাফিকরা তারা এই জাহান্নামকে অস্বীকার করে। যখন তাদের পা ধরে এবং সেই সাথে সম্মুখ ভাগের চুল ধরে ফেরেশতাগণ জাহান্নামে নিক্ষেপ করবে, তখন তাদেরকে বলা হবে এটাই সেই জাহান্নাম যেটাকে তোমরা অস্বীকার করতে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তখন তারা এই জাহান্নামের আগুনে এবং ফুটন্ত পানিতে ছোটাছুটি করবে। এই জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানি, মূলত প্রথমে এই জাহান্নামীদের এদের চেহারা তো হাসরের ময়দানে কালো হবে। এরপর কালো হওয়ার পর এই সকল ব্যক্তিদেরকে 70 গজ বিশিষ্ট শিকলে পেঁচানো হবে, হাত সমান করে দিয়ে এরপর গলায় বেড়ি পরানো হবে, পায়ে শিকল পরানো হবে। এরপর 70 গজ শিকলে তাকে ফেলে কি করা হবে, পেঁচানো হবে। পেঁচানোর পর এরপর মাথা নিচের দিক করে
পা উপর দিক করে ফুটন্ত পানির উপর দিয়ে টেনে হেঁচড়ে ফেরেশতাগণ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা এই জাহান্নামের আগুন এবং সেই সাথে ফুটন্ত পানিতে ছোটাছুটি করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ামত রাজির কথা উল্লেখ করেছেন প্রায় শেষ পর্যন্ত। তাহলে অবশ্যই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা যে উসলুব ব্যবহার করেছেন এই কোরআনে, সেটা হলো শুধুমাত্র ফজিলতের আলোচনা করলে হবে না, সাথে সাথে এর বিপরীত যে আমল শাস্তির বর্ণনা এসেছে সেটাও আলোচনা করতে হয়। তো আল্লাহ তাআলা এই সূরাতে এখানে যেমন জাহান্নামীদের কথা উল্লেখ করেছেন, এরপরেই আবার মুমিন যারা তাদেরকে আশান্বিত করেছেন জান্নাতের নিয়ামত রাজি উল্লেখ করার মাধ্যমে। এখানে বলেছেন, এই কারণে বলা হয় যে তারগিব এবং তারহিব, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে দিনের প্রতি, আবার তারহিব ভীতি প্রদর্শনও করতে হবে যে জান্নাতের দিকে এটাতে যদি কেউ উদ্বুদ্ধ না হয় তাহলে তার ফলাফল কি হবে, সেই জাহান্নাম, সেই বিষয়ে তাকে সতর্ক করতে হবে। এখানে আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ামত রাজির কথা উল্লেখ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, যে একদিন আল্লাহ তাআলার সম্মুখীন হতে হবে, এই বিষয়টা যে ব্যক্তি ভয় পায়, জান্নাতা, তার জন্য দুটি জান্নাত বরাদ্দ রয়েছে। আল্লাহ তাআলা তার জন্য দুটি জান্নাত বরাদ্দ করে রেখেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। যাওয়াতা আফনান, এই দুটি উদ্যান কেমন হবে, ঘন পল্লব বিশিষ্ট, অর্থাৎ এর পাতা হবে ঘন বিশিষ্ট, পাতা বিশিষ্ট। এই জান্নাতের সাজসজ্জা তথা গাছপালার থাকবে, তাদের সেই গাছপালা হবে পাতা বিশিষ্ট, অর্থাৎ ঘন পাতা বিশিষ্ট। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, এই জান্নাত দুটিতে থাকবে দুটি ঝর্ণাধারা, অর্থাৎ দুটি উদ্যান। অর্থাৎ জান্নাত হলো বিশাল অঞ্চল, যার সর্বনিম্ন ছোট জান্নাতটা হলো পৃথিবীর 10 ভাগ, পৃথিবীর 10 গুণ, পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি বড়, এমন বিশিষ্ট হলো জান্নাত। তো আমল অনুযায়ী এই জান্নাতের আয়তন বৃদ্ধি পাবে। তো এই বিশাল অঞ্চল বিশিষ্ট স্থানকে বলা হয় জান্নাত উদ্যান। তো এরকম কয়টা জান্নাত থাকবে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়? দুটি জান্নাত থাকবে, সেগুলি ঘন পাতা বিশিষ্ট। এরপরে বললেন ফিহিমা আইনানি তাজরিয়ান, এই দুটি জান্নাতে থাকবে দুটি প্রস্রবণ ঝর্ণাধারা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, আর তথায় থাকবে প্রতিটি ফল জোড়ায় জোড়ায়, অর্থাৎ এই দুটি উদ্যানে যে ফলগুলি থাকবে সেগুলি থাকবে জোড়ায় জোড়ায়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। মুমিনরা সেখানে কিভাবে থাকবে? মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, সেখানে তারা হেলান দিয়ে বসা অবস্থায় থাকবে, আলা ফুরুশ বিছানায়, বাতাইনুহা মিন ইস্তাবরাক, যার আভ্যন্তরীণ অংশ থাকবে রেশমি কাপড়ের। তাহলে রেশমি কাপড়ের ফিরাসে বিছানায় তারা ঠেস দিয়ে বসা অবস্থায় থাকবে। ওয়াজানাল জান্নাতাইনি দান, আর এই দুটি জান্নাতের যে ফলমূল রয়েছে সেগুলি থাকবে নিকটবর্তী, অর্থাৎ এই বান্দা যখনই চাইবে তখনই সে হাতের কাছ থেকে ছিঁড়ে আহরণ করতে পারবে, অথবা খাদেম থাকবে 1000-এর উপরে, সেই সকল খাদেমরাও তার সর্বদা সেবায় নিয়োজিত থাকবে, তারাও তার সামনে যখনই চাইবে উপস্থিত করবে। তো ওয়াজানাল জান্নাতাইনি দান, এবং এই দুটি জান্নাতের ফলমূল থাকবে নিকটবর্তী। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে।
ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আর তথায় থাকবে আনত নয়না রমণী লাম ইয়াতমিসুহুন্না ইনস, যাদেরকে স্পর্শ করে নাই কোনো মানুষ ইতিপূর্বে, ওয়ালা জান, আর না কোনো জিন জাতি। মানুষ এবং জিন জাতি স্পর্শ করে নাই এমন আনত নয়না রমণী থাকবে জান্নাতে। অর্থাৎ হুরে আইন থাকবে কাসিরাতুত তরফ। তরফ মানে হলো পলক, দৃষ্টি পলক। কাসিরাত মানে হলো নির্দিষ্ট, যাদের চোখের পলক এই জান্নাতি ব্যক্তি ব্যতীত অন্য কারোর দিকে পড়ে না, তাদেরকে বলা হয় কাসিরাতুত তরফ। অর্থাৎ আনত নয়না, যাদের দৃষ্টি অবনত, অর্থাৎ শুধুমাত্র তারা তাদের স্বামীর দিকেই তাকাবে, এমন রমণী জান্নাতে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। এরপর আল্লাহ তাআলা এই হুরে আইন যারা থাকবে তাদের বিবরণ দিয়েছেন যে তারা কেমন হবে। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যেন তারা ইয়াকুত পাথর এবং ওয়াল মারজান এবং প্রবাল। যে ইয়াকুত পাথর অর্থাৎ লাল পাথর, যেটা ইয়াকুত পাথরের অনেক ধরন আছে, তো তার মধ্যে লাল রঙের যে পাথর, এটাকেই বেশিরভাগ ইয়াকুত হিসেবে আখ্যায়িত করা হয়। ওয়াল মারজান এবং প্রবাল, এটাও মূল্যবান পাথর। তো অনুরূপ স্বচ্ছ ইয়াকুত এবং মারজান পাথরের মতো স্বচ্ছ হবে এই সকল রমণীরা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর হাদিসে উল্লেখ করা হয়েছে যে তাদের এই হুরে আইন যাদেরকে দেওয়া হবে, তাদের বৈশিষ্ট্যটা হবে, তাদের চেহারাটা হবে এমন কাচের মতো স্বচ্ছ যে তাদের এই হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেটাও দেখা যাবে। এমন স্বচ্ছ বিশিষ্ট বিশেষ সৃষ্টি আল্লাহ তাআলা বিশেষভাবে এই হুরে আইনদেরকে সৃষ্টি করেছেন। এটা পুরুষদের জন্য, শুধুমাত্র পুরুষদের জন্য হুরে আইন আল্লাহ তাআলা দান করবেন। আমাদের দেশে বা বিভিন্ন সময় বিভিন্ন আলেম নানান ধরনের বক্তব্য দেয় যে নারী পুরুষ সবাইকেই হুরে আইন দেওয়া হবে। এটা ভ্রান্ত মতবাদ, এটা সঠিক না। কারণ হাদিসে যে কয় জায়গায় উল্লেখ হয়েছে এবং কোরআনেও যে কয় জায়গায় উল্লেখ হয়েছে তাদেরকে নারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর হাদিসে যাদেরকে দেওয়া হবে এদেরকে, তাদেরকে পুরুষ শব্দ হিসেবে সম্বোধন করা হয়েছে। সুতরাং কোনো ব্যক্তির যে হুর শব্দটা শাব্দিক ভাবে ইসিম জাত অর্থাৎ উভয় লিঙ্গকে বোঝায়, এই জাতীয় ব্যাখ্যা কোরআন হাদিসের স্পষ্ট নস্যের বিপরীত ব্যাখ্যা করা যাবে না। যে আরবি ভাষা একটা জিনিস বোঝায়, ঠিক আছে, কিন্তু এই ভাষার চেয়েও উন্নত যেটা, সেটা হলো কোরআন এবং হাদিসের দলিল। তো কোরআন এবং হাদিসের দলিলে যদি এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়, সেখানে আপনি বলতে পারেন না যে ভাষায় এটাকে স্ত্রী ও উভয়লিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেহেতু কোরআন এবং হাদিসে স্ত্রীলিঙ্গ হিসেবে এদেরকে উল্লেখ করা হয়েছে। সুতরাং তারা বিশেষ সৃষ্টি, যাদের হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেটাও দেখা যাবে। এমন স্বচ্ছভাবে আল্লাহ তাআলা এদেরকে তৈরি করেছেন, যাদেরকে মানুষ এবং জিন জাতি কেউ ইতিপূর্বে স্পর্শ করে নাই, এবং তারা মণিমুক্তা ইয়াকুত পাথরের মতো এমন স্বচ্ছ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম আমলের প্রতিদান তো উত্তমই হয়। অর্থাৎ যারা জান্নাতে আমল করেছে, জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছে, পৃথিবীতে উত্তম আমল করেছে, সেই উত্তম আমলের প্রতিদান তো উত্তমই হবে। হুরে আইন তো তারাই পাবে। আর সাধারণ হুরে আইনের সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র 2 জন হুরে আইন দেওয়া হবে, যারা সাধারণ মুমিন। সাধারণ মুমিন যারা, তাদেরকে 2 জন হুরে আইন দেওয়া হবে। স্ত্রী থাকবে অনেক, 100-র উপরে স্ত্রী থাকবে, তবে সেটা হলো আদম আলাইহিস সালামের মেয়ে সন্তানদের থেকে, অর্থাৎ মানুষের মধ্যে থেকে মেয়ে সন্তানদের থেকে স্ত্রী থাকবে, এদের সংখ্যা হবে 100-র উপরে, কিন্তু হুরে আইন থাকবে 2 জন। শুধুমাত্র শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ শাহাদত বরণ করবে তাদেরকে দেওয়া হবে 72 জন। আর যারা ধৈর্যশীল,
ধৈর্যশীল, অপরের উপর জুলুম করে না, অপর ব্যক্তি জুলুম করলে তার এই জুলুমের প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা নিজেদের ক্রোধকে দমন করে এদেরকে আল্লাহ তাআলা দিবেন তার যতটা ইচ্ছা ততটা। এই তিনটা স্তর, এই তিনটার ক্ষেত্রে শুধুমাত্র সহিহ হাদিস বর্ণিত হয়েছে, আর কোনো সহিহ হাদিস বর্ণিত হয় নাই হুরাইন সম্পর্কে। অর্থাৎ সংখ্যার ব্যাপারে এই তিনটা স্তর, সাধারণ মুমিনরা 2টা পাবে, আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তিরা পাবে 72টি, আর যারা ক্রোধ দমন করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা দিবেন তারা যতটা চাইবে ততটা। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়ামিন দুনিহিমা জান্নাতান, তাহলে প্রথমে বলা হলো 2টি জান্নাত দেয়া থাকবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। এরপর বলতেছেন ওয়ামিন দুনিহিমা, এই 2টি জান্নাতের কাছাকাছি আরো 2টি জান্নাত থাকবে, তাহলে 4টি জান্নাত। যারা আল্লাহ তাআলাকে ভয় পায় তাদের জন্য 4টি জান্নাত বরাদ্দ থাকবে। অর্থাৎ 4টি জান্নাত বলতে 4টি এরকম বিশাল আয়তনের অঞ্চল তার মালিক করবেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে। আর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুদহাম্মাতান, এই যে দ্বিতীয় আরো যে 2টি জান্নাত থাকবে, এই 2টি জান্নাতের পাশে নিকটে সেই 2টি জান্নাতের গাছপালা হবে মুদহাম্মাতান, সবুজ ঘন রং বিশিষ্ট। এই গাছপালা সবুজ ঘন রং বিশিষ্ট হবে এই 2টি জান্নাতের গাছপালা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফিহিমা আইনানি নাযযাখাতান, সেখানে আরো 2টি প্রস্রবণ থাকবে, ঝর্ণা তারা থাকবে, নাযযাখাতান উচ্ছলিত, অর্থাৎ ফোয়ারা আকারে বের হবে। যে 2টা ঝর্ণা দ্বারা থেকে পানি ফোয়ারা আকারে বের হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, এই যে 2টি আরো 2টি জান্নাত থাকবে, সেই জান্নাতেও ফলমূল থাকবে, খেজুর থাকবে, রুম্মান এবং আনার থাকবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফিহিন্না খায়রাতুন হিসান, তথায় থাকবে সুন্দরী সুশীলা রমণী। অর্থাৎ আগের 2টি জান্নাতেও তো হুরাইন থাকবে, তাদের কথা তো উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন ফিহিন্না, এই 2টি জান্নাতেও থাকবে খায়রাতুন হিসান, সুন্দরী সুশীলা রমণী। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখানে যে রমণীরা সুন্দর সুশীলা রমণীরা থাকবে তারা কারা? হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, তারা হলো হুর মাকসুরাতুন ফিল খিয়াম, যারা থাকবে সংরক্ষিত তাঁবুতে। তাঁবু থাকবে, সেই তাঁবুতে তারা সংরক্ষিত থাকবে। আর সহিহ বুখারীতে একটা হাদিস উল্লেখ করা হয়েছে যে তারা কিভাবে থাকবে সেই সম্পর্কে, যে বিশাল একটা গম্বুজ বিশিষ্ট একটা তাঁবু সেখানে থাকবে। সেখানে থাকবে এক স্ত্রী অপর স্ত্রীকে দেখতে পাবে না, অর্থাৎ পুরুষ শুধুমাত্র দেখতে পাবে তার স্ত্রীদেরকে। ওই খেমাতে তার অনেক স্ত্রী থাকবে, তাদেরকে অপর স্ত্রীরা একজন আরেকজনকে দেখতে পাবে না। তো তাহলে জান্নাতে যে অনেকগুলি স্ত্রী দেওয়া হবে, হুরাইন দেওয়া হবে, সংখ্যা আমরা উল্লেখ করেছি, অন্যান্য স্ত্রী যে থাকবে, তো তাদের মাঝে হিংসা বিদ্বেষ রিশাসি বর্তমানে যেটা আছে লিপ্তা, এগুলি থাকবে কিনা? এগুলি প্রথমত যখন পুলসিরাত অতিক্রম করবে তখনই কি করা হবে? মুমিনদের আলাদা হিসাব হবে ওখানে। পুলসিরাত অতিক্রম করার পর, কারণ পুলসিরাতের নিচেই তো জাহান্নাম, এটা অতিক্রম করার পর কান্তরা বলা হয়, ওখানে তাদেরকে সবাইকে থামানো হবে। এখানে মানুষের পরস্পর মুমিনদের মাঝে যে হিংসা বিদ্বেষ রিশাস ইত্যাদি আছে এগুলি আল্লাহ তাআলা ফয়সালা করবেন ওখানে। এখানে এইগুলি ফয়সালা হওয়ার পর তারপর জান্নাতে প্রবেশ করবে। তো সুতরাং বোঝা যায় যে স্ত্রীর মধ্যে এই জাতীয় গায়রাত অভিমান থাকবে না। আর যদি থাকেও এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে তারা একজন অপরজনকে দেখতে পাবে না, শুধুমাত্র পুরুষ দেখতে পাবে।
তো এখানে আল্লাহ তাআলা বললেন মাকসুরাতুন ফিল খিয়াম, তারা সংরক্ষিত থাকবে হুরাইনরা তাবুতে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে না স্পর্শ করেছে কোনো মানুষ আর না কোনো জিন জাতি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। মুত্তাকিইন আলা রফরফিন খুদরি ওয়া আবকারিজিন হিসান, এবং তারা তথায় থাকবে, মুমিনরা জান্নাতে কিভাবে থাকবে, মুত্তাকিইন আলা রফরফিন খুদর, সবুজ বিছানায় তারা হেলান দিয়ে বসা অবস্থায় থাকবে, ওয়াব করিজিন হিসান, এবং সুন্দর গালিচায় তারা বসা অবস্থায় থাকবে। তাহলে সুন্দর গালিচায় এবং সবুজ বর্ণের খাটিয়ায় তারা ঠেস দিয়ে বসা অবস্থায় থাকবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সেই রবের নাম সমুন্নত হোক, বরকতময় সেই রবের নাম, আপনার রবের নাম বরকতময়, যিল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত এবং যিনি অনুকম্পার অধিকারী, সেই মহান আল্লাহ তাআলার নাম বরকতময়। তো আল্লাহ তাআলা এই সূরাটা মূলত পার্থিব জীবনের যে সকল নিয়ামত রাজি আছে সেই কিছু নিয়ামত, এবং সেই সাথে জাহান্নামীদের যে শাস্তি দেওয়া হবে জাহান্নামে সেই কিছু শাস্তি উল্লেখ করেছেন। এরপর জান্নাতীদের যে সকল প্রধান নিয়ামতগুলি রয়েছে সেই প্রধান নিয়ামতগুলির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা আর রহমানের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই অনুযায়ী আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।